নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 12 থেকে 18 অক্টোবর। এই সপ্তাহটা আমাদের লগ্নপতি কোথায় আছে এখন? আমাদের দ্বাদশ ভাবে। কোথায়? কন্যা রাশিতে। তাও কখন? কার সঙ্গে? ওই যে রবির সঙ্গে আছে, তা না? আমাদের সব থেকে বড় শত্রু রবিদেব, তার সঙ্গে লগ্নপতি শুক্র এখন অবস্থান করছে কন্যা রাশিতে দ্বাদশ ভাবে, দুস্থানে, বাজে একটা ঘরে আছে। যে ঘরটা আমরা ব্যয় ঘর বলা হয়, মানে আমরা মানে খরচের খাতায় আছে এখন লগ্নপতি। তার মানে কি হবে? খরচ বাড়াবে, ব্যয় বাড়াবে, অকারণে শরীর স্বাস্থ্য খারাপ করবে, মন খারাপ করবে, কাজে বাধা দেবে। তো এখন কেমন যাচ্ছে সময়টা? তোমরা বুঝতে পারছো কেমন যাবে সময়টা? চাপের সময় এখন। কদিন পর্যন্ত থাকবে এটা? থাকবে 18 অক্টোবর পর্যন্ত এই সময় থাকবে। তাহলে এই সপ্তাহটা কেমন যেতে পারে? মাঝারি একটা সপ্তাহ যাবে। হ্যাঁ, ভালো দিকও আছে, আমি সেটা বলবো। প্রথমে খারাপটা বলে রাখি, ভালো দিকটা আমি তো আলোচনা করব। আমি এরকমই লোক, জানো তো, প্রথমে না তেতো খাইয়ে দিই। তাই জন্য হতে পারে দর্শক আমার কম হয়। আমি প্রথমে বলতে পারি না চটকদারি ভাবে যে রাজা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, প্রথমটা বলতে পারি না। ওই জন্য দর্শক আর আমার কাছে আসে না, বলে বাড়ি গাড়ি খবর দেয় নাই, আর দেখবো না ভিডিও, ব্যাস হয়ে গেল। ব্যাস, দর্শক আমার হয় 200টা দর্শক, আর আমারও খেয়াল মানে ভাল লাগে না। দূর বাবু, দেখে না কেউ, কি হবে ভিডিও করে বেকার সময় নষ্ট করে, কি বলো? তো এই ব্যাপারটা হয় আমার। তো আমি প্রথমে না তেতো বড়ি খাইয়ে দিই। আমি ডাক্তার এরকম এরকম বাজে ডাক্তার। প্রথমে মিষ্টি দিলে ভালো হতো, কিন্তু মিষ্টি দিতে পারি না। তো এই একটা মানে ফ্যাক্ট, যেটা বলতে চেষ্টা করি যে এখন ভালো যাবে বললে ভালো হতো, দর্শক থাকতো একটু। থাকে না, কি করব, ভাগ্যই খারাপ। তো এরকম ব্যাপারটা যে এখন চাপ থাকবে, তো আমারও চাপ থাকবে। কি বললাম? তুলা রাশির অধিপতি লগ্নপতি যখন চাপে থাকবে না, রবির সঙ্গে আছে, মানে আমি যদি বলি এখন তোমাদের বাড়ি হবে, দাদা তোমরা বলবে মেলে নাই, কিছু হয় নাই, সেটা তাকে বলা ভালো যে হবে না, বাবু আগে থেকে জেনে রাখো। এটা ভালো নয়? তাতে 200 দর্শক হোক, কোনো অসুবিধা নাই। তো এটাই বলে রাখা ভালো। এটাই বলবো। এখন তোমাদের সময় খারাপ। চুপচাপ ভালো করে সাবধান থাকো সমস্ত বিষয়ে। খরচকে নিয়ন্ত্রণ করো, শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নাও। হ্যাঁ, শুক্র লগ্নপতি, আর ওদিকে শুক্র আমাদের অষ্টমপতি। তাহলে যখন তখন শরীর খারাপ হতে পারে, আর যখন তখন শরীরের কারণে ব্যয় হতে পারে। এটা হবে এখন। তো এই রবি আর শুক্র একসঙ্গে থাকলে কি হয়? দারিদ্র দোষ তৈরি হয়। আর সেটা হয়েছে। কোথায় হয়েছে? দ্বাদশ ভাবে, মানে ব্যয় ভাবে। তাহলে কন্যা রাশিতে এখন রবি শুক্র একসঙ্গে থাকার জন্য ব্যয় বেশি হবে। এখন কি করে বলবো ভাই রাজা হবে? তাহলে তো তোমরা বলবে হয় নাই বাবু, তাহলে কেন বললে? এই যে বললে তখন কি কোথায় যাবো আমি? আমি কি তোমাদের সঙ্গে একদিনের কারবার? আমাকে সারা সপ্তাহ, সারা মাসেই কারবার করতে হবে। তো বলো দেখিনি কত চাপ। তো ফালতু কথা বলে লাভ নাই। তোমাদের এই সপ্তাহ চাপে থাকতে হবে। আচ্ছা, যেটা বলবো, 12 দিন এরপরেও কি তার মানে সবটাই কি চাপ? চাপ যেমন আছে তেমন আবার রেহাইও আছে। ভগবান এতটাই করুণাময় যে আমাদেরকে সমস্যা দিলে সমাধানও তিনিই দেন। এটা আমরা বুঝতে পারি না। মাথা মোটা যদি আমরা হই তাহলে আর কি হবে? সেটা অন্য কথা। বুঝতে পারছি না কোন দিকে গিয়ে কি করব, সেটা মানে ঠিক করার মতন বুদ্ধি আমার নাই। সব থেকে বড় কথা কি, কোনো একটা ক্রাইসিস হলে আমরা সব থেকে যেটা করি না, বুদ্ধিটাই হারিয়ে ফেলি, প্যানিক করি আমরা। যেহেতু মন স্থির নয়, আমরা তো মনকে কন্ট্রোল করতে শিখিনি। ঠান্ডা মাথা হতেই শিখিনি আমরা, গরম মাথা। তো গরম মাথা হলে তো মানে হিতে বিপরীত হবেই। যা করতে চাইবো তার উল্টো হবেই। উল্টো কথা হয়ে যাবে, উল্টো ব্যবহার হয়ে যাবে, উল্টো কাজ করে ফেলবো। এই জন্যই বলা হয় মনকে নিয়ন্ত্রণ করতে, মাথা ঠান্ডা রাখতে, তবেই আর জীবনে কিছু করা যায়। তবে এই সপ্তাহের জন্য বলবো তোমাদের এখন এই সময় কি করবে? মাথা ঠান্ডা রাখো, শরীর ভালো রাখো, আর বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে কাজকর্ম করো। চাপটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে, এটা বলতে পারবো। রবিবার 12 অক্টোবর দিনটা মঙ্গলের দিন। কেমন দিন হতে পারে? ভালো মন্দ মিশিয়ে। কেন না, ওই যে বেলা 2টো পর্যন্ত মঙ্গলের, তারপরে আবার 2টোর পর থেকে রাহু নক্ষত্রে থাকবে চন্দ্র। তাহলে কেমন হতে পারে? ভালোই হবে, খারাপও হবে, যে যেমন করে নেবে। যদি জন্মছকে মঙ্গল খারাপ থাকে না বাবু, তাহলে এই বেলা 2টোর মধ্যেই তোমার একবারে কাত করে দেবে, একদম 1 সপ্তাহ বেডে শুয়ে দেবে। এমনই ব্যাপার। ওই রাহু মঙ্গলের ব্যাপারটা না অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে, ঘরে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন ব্যাপার হয়ে যায়। এই সব ঘটনা ঘটেই যায়। রবিবার দিনটা কেমন যাবে? ভয়ের দিন না, ভয়ের দিন নয়। ভয় আছে, তবুও কাজে বেরোতে হবে আমাকে। কাজ করব, কাজে চ্যাম্পিয়ন হয়ে আসবো, তবেই বাজিগর। না হলে কি হলো? ওই ঘরে বসে থাকলে হরিবোল করলে হবে নাকি? পেট ভরবে? তা তো হবে না। কাজ করতে হবে, বেরিয়ে পড়ো। রবিবার দিনটা ভালো মন্দ মিশিয়ে দিন হচ্ছে। তোমরা যেরকম কাজে যাবে,
যে যেমন কাজে যাবে সাবধান থেকে কাজ করবে, ব্যাস তাহলেই হবে। আর প্রভুর নাম নেবে সঙ্গে, ব্যাস তাহলে আরো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আরেকটা কথা বলি, রবিবার দিনটা বেশি করে কেন জোর দিয়ে বলছি অ্যাক্সিডেন্টের কথাটা বা ফাঁড়ার কথাটা। তোমাদের লগ্নে এখন মঙ্গল আছে, এটা যেমন খারাপ দিক, তখন আবার আবার খারাপ দিক হলো শুক্র রবির সঙ্গে আছে, শুক্র চাপে আছে, আর তোমাদের লগ্ন ভাবটা চাপে আছে, মানে তুলা রাশিতে মঙ্গল আছে, সঙ্গে বুধকে পেয়েছে, আবার সেখানে রাহু দৃষ্টি আছে। তাহলে কেমন যাবে, ঘরটা ঘেঁটে হয়ে গেছে। তাহলে কি কোথায় মঙ্গল রাহু নক্ষত্রে আছে, পরের দিন, ঠিক পরের দিন কবে, সোমবার দিন 13 অক্টোবর মঙ্গল রাহু নক্ষত্র ছেড়ে পরবর্তী নক্ষত্র বিশাখায় প্রবেশ করবে। তাহলে সেই ক্ষেত্রে মঙ্গল একটা শেষবারের জন্য কামড় দিতে পারে। তাই বলবো, যদি রবিবার 12 অক্টোবরের কথাই বলবো, যদি আমরা ছুটির দিন পেয়েছি, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর খেয়াল নাই, বোঁ করে চালিয়ে দিলাম, ঢোঁ করে ধাক্কা মারলাম, ব্যাস হয়ে গেল। এইরকম যেন না হয়, খুব সাবধান। তাই ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। গাড়ি পেয়েছি, ছুটির দিন পেয়েছি, ফাঁকা রাস্তা পেয়েছি, দে চালিয়ে করলেও গেল। তা শুধু ওই, আমি ড্রাইভিং এর ক্ষেত্রে বলছি না, সংসার করার ক্ষেত্রেও হতে পারে। বুঝতে পারছো তো? মঙ্গলের নজরটা কোথায় আছে এখন, মঙ্গলের ঘরে ওই মেষ রাশিতে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো গিন্নিকে যদি কিছু বলে ফেলো না, এখন যেমন গলা টিপে দেবে, ব্যাস সারাদিন পণ্ড, এরম ব্যাপারটা। তো দাম্পত্য জীবনটা যে ভালো যাবে তা নয়। তো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কিছু ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে যাবে। এখন আমার ভালো আমাকে করতে হবে। তো এরম ব্যাপার। তো রবিবার দিনটা বলে ফেললাম, চলো পরের দিন চলে যাবো সোমবার, আর বাড়াবো না কথাটা। তোমাদেরকে অনেক বললে আবার ভিডিও দেখবে না, বড় হয়ে যাবে, বাবারে অনেক বড় করে যাবে লোকটা, কে দেখবে। 13 অক্টোবর দিনটা একটু রিলিফ পাবো, মঙ্গলটা একটু অমঙ্গলের কারণটা কম হবে। কেন, মঙ্গল ওই গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে, এই সোমবার দিনটা বিশাখায় যাবে মঙ্গল, জানো তো। আর চন্দ্র থাকবে কোথায়, চন্দ্র প্রথম দিনটা আদ্রায় থাকবে, রাহুর নক্ষত্র। এবারে মঙ্গলটা শান্ত হলো, রাহু এটা বলবে আমি এখন মঙ্গলকে শান্ত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এখন আগের দিনে যেমন যা হয়েছে হয়েছে মারামারি, এখন আজকে শান্ত থাকি, এরকম করে কন্ট্রোলে থাকবে সবকিছু, কন্ট্রোলে থাকবে। দিনটা ভালো দিন, ঠিক আছে। সোমবার দিনটা অনেকটা ভালো দিন সমস্ত ক্ষেত্রে, দাম্পত্য জীবন। রবিবার যেমন এলোমেলো যায়, যদিও যায়, তো সোমবার দিনটা সবকিছু আবার সাজিয়ে উঠতে পারবো বা সাজিয়ে নিতে পারবো, এরম ব্যাপার। সোমবার দিনটা সমস্ত ক্ষেত্রে, চাকরি বাকরি ক্ষেত্রে একটু আমরা প্রথম দিকটা একটু হার্ডশিপ থাকলেও দেখবো যে দিনের শেষে ভালো হয়ে দাঁড়িয়েছে, সবকিছু ভালো হয়ে গেছে। ইনভেস্ট করবো, রিটার্ন পাবো, ইনভেস্টমেন্টের জন্য প্রপার দিন, ঠিক আছে। তো মনে থাকে যেন, তা ফাটকা ইনকামে রাহুর দিন যেহেতু, তাহলে কি হবে, ফাটকা ইনকাম কোন দিকে আসে বাবু, সেগুলো করবে কেমন। আর যদি চাও তো, আর না হলে কোনো দরকার নেই, ভালো ছেলে হয়ে থাকবে। আচ্ছা, পরের দিন চলে যাবো 14 অক্টোবর, আমাদের মঙ্গলবার চন্দ্র আমাদের কর্কট রাশিতে আসবে, দশম ভাবে আসবে। তাহলে কর্মে চাপ পড়বে, কর্মে প্রেশার আসবে, কর্মে উন্নতিও হবে। কর্মের প্রেশার আর চাপ যে সামলাতে পারে বাবু, বস তাকেই কাজ দেয়, আবার তাকে ভালোবাসে, হ্যাঁ, অন্য চোখে দেখে, তাই না, বলে ছেলেটা কাজের ছেলে। তো যাই হোক, কাজ করবে, প্রমোশন পাবে, আগামী দিনে উন্নতি হবে, আয় করতে পারবে, সেরকমই একটা দিন আমাদের মঙ্গলবার দিনটা, ভালো একটা দিন কেমন। তো কাজ ভালো করে করবে, আর কাজ ভালো করে করতে পারলে কি হবে জানো। আচ্ছা, আরেকটা বলি, চন্দ্র দশমপতি, মানে দশমপতি দশম ভাবে থাকবে, যেমন কাজে উন্নতি, তেমনই চন্দ্র আবার ওদিকে চতুর্থ ভাবে দৃষ্টি দেবে, কোথায়, মকর রাশিতে, জানো তো। তো মকর রাশিতে যখন দৃষ্টি দেবে, তাহলে কি হবে, ওটা আমার চতুর্থ ভাব ঘর, ওটা আমার পরিবার, আমার মন, আমার বন্ধু বান্ধব, মা। তাহলে এরা একটু ভালো থাকবে, এদেরকে নিয়ে ভালো করে দিনটা কেটে যাবে, তাই না। তাহলে পরিবারকে নিয়ে ভালো করে মঙ্গলবার দিনটা কাটিয়ে দিও কেমন। বেশ, মাথা গরম করা কিছু নেই, যা হবে সেটা সাময়িক, যদি কষ্ট হয় সেটা খুব অল্প দিনের জন্য হবে। বৃহস্পতি 19 অক্টোবর আবার আসছেন, উচ্চস্থ হবেন আমাদের দশম ভাবে, আমরা কর্মজীবনে আগামী দিনে উন্নতি করব। এবারে আমাদের উন্নতি হবে কর্মেও, এবং শুধুমাত্র কর্মজীবনে নয়, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সন্তান, শিক্ষা জীবনে, সমস্ত জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা পজিটিভ পরিবর্তন হবে, কোনো চিন্তা নেই। তো ভালো দিনটা যেমন আমরা ভোগ করব ভালোভাবে, তেমন যদি খারাপ দিনও আসে বা সময় আসে, তাহলে সেটাকেও মাথা ঠান্ডা রেখে পার করতে হবে। মঙ্গলবার দিনটা ভালো দিন, ইনভেস্ট করবে, ভালো ফল পাবে। বুধবার দিনটা 15 অক্টোবর, এই দিনটা কেমন যাবে, ওই দিনটা আমাদের আমাদের শনি, মানে চন্দ্র থাকবে পুষ্যায়, আবার বেলা 2টোর পরে বুধের নক্ষত্র অশ্লেষায় চলে যাবে। তাহলে বুধ আর শনি দুজনেই কিন্তু দিনটা কন্ট্রোল করবে, ভালো দিন নয় দিনটা। শনি আমাদের তো রাজ্যকারী গ্রহ, আর বুধ আমাদের দ্বাদশপতি আর নবমপতি, কেমন, মানে ভাগ্যপতি। তাহলে কেমন হতে পারে, তো ভাগ্য খুলবে সেদিনটা, ভাগ্যে ভালো মানে প্রভাব থাকবে, শুভ প্রভাব আমরা পাবো সমস্ত ক্ষেত্রে, কাজে কর্মে
সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। শরীর মনে একটু বল থাকবে, একটু জোর পাবো, কাজে মন লাগবে, ইচ্ছে করবে কাজে যেতে। তো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা সমস্ত ক্ষেত্রে ভালো আমরা ফল পাবো। কোন দিনটা বলছি? 15 অক্টোবর দিনটা। কেমন মনে থাকে যেন? দিনটা ভালো। ওই দিনটা ভালো করে কাটাবে, আর ইনভেস্ট করবে, রিটার্ন পাবে, ফাটকা ইনকাম করবে, সুযোগ পাবে। শনির দিন না, শনি বুধ আমাদের টাকা দেবে, দারুণ সুযোগ। দেখে নিও তোমরা, মিলিয়ে নেবে না ভাই, মেলাতে হবে তো, আর কাজটা করতে হবে। কাজটা করলে চাইলে করবে, পারলে করবে, না হলে করবে না। ওই ভালো ছেলে থাকবে। ভালো ছেলেরা কি হয়? ভালো ছেলেরা হবে শান্ত ছেলে। কি ভালো ছেলে গো বাবা! তার কপালে বেশি দুঃখ, তার কপালে বেশি দুঃখ। কি জ্বালা হয়েছে বাবু, কি যুগ চলছে। যাই হোক, কিছু করার নেই, এরকমই সময়। আচ্ছা, পরের দিন চলে যাব 16 অক্টোবর। আচ্ছা, 16 অক্টোবর দিনটাও বুধ আর আমাদের কেতুর দিন। তাহলে কি হবে? দিনের প্রথম দিকটা খুব ভালো যাবে। বেলা 2টোর পর থেকে একটু চাপ থাকবে, সমস্ত কাজে চাপ, মানে চাপ। তো সেইভাবে সামলে চলবে সারা সমস্ত কিছু, মানে সারা দিনটা সেইভাবে চলবে। শরীর স্বাস্থ্য নিয়ে, পরিবার, সন্তান, দাম্পত্য জীবন, সেই চাকরি জীবন, সমস্ত ক্ষেত্রে চাপ থাকবে এই আমাদের 16 অক্টোবর বেলা 2টোর পর থেকে। ঠিক আছে, মনে থাকবে বৃহস্পতিবার দিনটা। পরের দিন চলে যাব 17 অক্টোবর, ওই দিনটা শুক্রবার। কেমন? শুক্রবার দিনটা, ওই দিনটা আমাদের প্রথম দিকটা থাকবে আমাদের কেতুর একটা প্রভাব, দিনের প্রথম দিকটা। তারপরে বেলা 2টোর পর না, বেলা 2টোর পর চন্দ্র চলে যাবে আমাদের শুক্রের নক্ষত্রে। শুক্রের দিন হবে। আর চন্দ্র থাকবে কোথায় জানো তো? মঘা, না সরি, সিংহ রাশিতে, মানে আমাদের একাদশ ভাবে। তাহলে আয় হবে সেদিনটা, আয় হবে। আর আয়ে একটু প্রথম দিকটা বাধা হতে পারে, কিন্তু বাধা তো দূর করতে আমরা জানি। তাহলে বাধা দূর করতে পারবো। বাধা দূর করলে আমরা শুক্রবার দিনটা ভালো করে কাটাতে পারবো। সেদিনটা কেতুর দিন, প্রথম দিকটা। ওই কেতুর দিন মানে কি হবে? ওই হলো যে কাজ করতে গিয়ে কাজে ইচ্ছে করবে না যেতে, একটু বাধা আসবে, চাপ বাড়বে। হ্যাঁ, তো এইরকম মনোসংযোগ নষ্ট হবে কাজের প্রতি। এইরকমই একটা 17 অক্টোবর দিনটা প্রথম দিকটা হবে, দিনের প্রথম দিকটা। তারপরে আবার লগ্নপতির দিন, শুক্রের নক্ষত্রের সময়। তাহলে কেমন হবে? আবার সবকিছু তোমরা নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবে, সবকিছু কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। শুক্রবার দিনটা ভালো দিন, ভালো মন্দ মিশিয়ে দিনটা যাবে। তো শনিবার দিন চলে যাব আমরা 18 অক্টোবর। ওই দিনটা কেমন যাবে? শুক্রের দিন আর রবির দিন। কেমন হবে? সেদিনটা ব্যয় বাড়বে, সেদিনটা শরীর খারাপ হতে পারে, সেদিনটা শত্রু পীড়া হতে পারে, সেদিনটা আমি বলবো যে সেদিনটাও কিন্তু ওইরকমই একটা দিন যে আমি চলাফেরা সাবধানে করব, গাড়ি ঘোড়া সাবধানে চড়বো, হ্যাঁ, লোকের সঙ্গে কথা সাবধানে বলবো, না হলে কিন্তু ভুল হতে পারে। তো শনিবার দিনটা সাবধানে থাকতে বলবো। বাকি যে সোম থেকে শুক্রবারের দিনগুলোর কথা বললাম, খুব সাবধানে থাকতে হবে না, ভালোই দিন কটা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে বেলা 2টো অবধি একটু চাপে থাকতে হবে, তারপরে গিয়ে আবার সব কিছু নর্মাল হবে। এবং সোম থেকে শনি, এই যে সপ্তাহটা কথা বললাম, শনিবারটা একটুখানি আর বৃহস্পতিবার দিনটা আরও একটুখানি, ওই দুটো দিন আমরা যদি সামলে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো। আবার 19 অক্টোবর থেকে তো দেবগুরু আসছেন আমাদের কর্কট রাশিতে দশমভাবে, কর্মে উন্নতি তো হবেই। তো তখন আবার ভালো দিন হলে বা ভালো ব্যাপার ঘটলে কি হবে? কন্ট্রোল করে নিতে হবে, না হলে তো কিছু করার নেই। আর আমি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের বা রাশি পরিবর্তনের ভিডিও দিয়েছিলাম বহুদিন আগে, রাশির জন্যও দিয়েছিলাম, নক্ষত্র এবং রাশি দুটোরই পরিবর্তনের ভিডিও দিয়েছিলাম পুজোর সময়। আমার ভাগ্য খারাপ, দর্শকরা আমার সেরকমভাবে ভিডিও দেখে না, তো তারাও দেখেনি। কি করব, যদি এখনো মন চায় তো তোমরা দেখতে পারো, ভিডিওটা দিয়েছি, সেখানে ডিটেলসে আলোচনা করছি বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে তুলার জীবনে কেমন পরিবর্তনটা আনবে, তা আমি বলার চেষ্টা করেছি। তো চেষ্টা যখন করেছি, তোমরা একটু দেখলে ভালো হবে, জানতে পারবে কি হতে পারে আগামী দিন বৃহস্পতির পরিবর্তনের জন্য। তো চাইলে দেখতে পারো, ভিডিওতে আছে বা লিস্টে আছে, ভিডিও দেখতে পারো। তো তো ঠিক আছে, আজকে এটুকু থাকুক। নমস্কার।